এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও। সম্প্রতি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রোববার রাতে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন তিনি। মামলার এজাহারে স্নিগ্ধা উল্লেখ করেন, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ায় এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তিনি শুরুতে আইনি পদক্ষেপ নেননি। তার অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যই তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। আর এবার এ ঘটনায় মুখ খুললেন অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জয় বলেন, মেয়েটি তার উল্টাপাল্টা কথা বলার জন্য ক্ষমা চেয়েছে। আসলে কথার কত পাওয়ার সেটাও সে বুঝতে পেরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তার প্রতি মায়া মমতা ঝরে পড়ার কথা, সেখানে তৈরি হয়েছে বিভক্তি শুধুমাত্র তার কথার কারণে। দিন শেষে এই মেয়েটি ভীষণভাবে অত্যাচারিত হয়েছে বলে দাবি করছে এবং তা সমাজের জন্য অত্যন্ত অশনি সংকেত। মেয়েটি ন্যায় বিচার পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখে। পাশাপাশি তার পাশে যারা নিকটজন আছে তাদের উচিত তার হয়ে কথাবার্তা বলা। সে যখনই কথা বলবে তখনই ভুল বলবে, আর তখনই তার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। জয় আরও বলেন, মেয়েটির মুখেই শুনলাম আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলেই তাকে ফোন করে খবর নিয়েছে, পাশে আছে বলে নিশ্চিত করেছে। এখন আল্লাহর দোহাই লাগে আর বেশি কথা না বলাই উত্তম হবে। ন্যায় বিচারের পক্ষে অল্প কথা বলেও অধিক জনমত তৈরি করা যায়। ভিকটিমের পক্ষেও ভিকটিমের আপনজনরা অত্যন্ত বাস্তবসম্মতভাবে ন্যায় বিচার আদায় করে নিতে পারে। যাক, সংক্ষেপে আরেকটা কথা বলা দরকার, তুমি যদি বাঘের খাঁচার ভিতর স্বেচ্ছায় ঢুকে যাও, বাঘ তোমাকে খেয়ে ফেলবেই। শুধু তোমার ক্ষেত্রে নয়, এটা যে কারো ক্ষেত্রেই। শুধু মডেল, সুন্দরী কিংবা অভিনেত্রীর পরিচয় কারো আত্মরক্ষার জন্য যথেষ্ট নয়। সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তিত্বের। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অঘটন থেকে বাঁচার চেষ্টা হচ্ছে অধিকার ছাড়িয়া দেয়া, অধিকার ফিরিয়া পাবার মতো বিড়ম্বনা। সুন্দরী হওয়ার চেয়ে মেধাবী হওয়া জরুরি, মেধাবী হওয়ার চেয়েও ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া উত্তম। স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী। তিনি 2018 সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। গত ঈদে সিনেমা হলে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র প্রেসার কুকার। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।